তাহলে কি বাংলাদেশ ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা সিনেমাকে ছাপিয়ে গেল তুফান? তুফান কি তাহলে এখন ইন্ডাস্ট্রি হিট সিনেমা? এমনটাই তো জানালেন পরিচালক রাইহান রাফি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। দুরন্ত একটা বিষয় নিয়ে এখন আলোচনা করতে এসেছি এবং তোমাদেরকে পার্টিকুলার একটি ভিডিও দেখাবো। বন্ধুরা, আমরা সবাই জানি যে আজকে নিউ ইয়র্ক সিটিতে তুফানের সাকসেস সেলিব্রেশন হয়েছে। বায়োস্কোপ ফিল্মসের তরফ থেকে তারা অর্গানাইজ করেছিলেন একটি সুন্দর মিট আপ, এবং যেখানে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু গুণীজনেরা তারা কিছু প্রশ্ন রেখেছিলেন। সেখানে আমরা আমাদের পছন্দের ফারজানাকে দেখতে পেয়েছি, সেও ছোট্ট করে একটা বক্তব্য রেখেছে। অ্যান্ড সেখানে আমরা ডিরেক্টর রাইহান রাফি, যিনি মানে গানের দিকটাতে ছিলেন নাভেদ পারভেজজি সহ আরও বেশ কয়েকজনাকে দেখতে পেয়েছি। তো পার্টিকুলার সেই অনুষ্ঠানটার পরে বা আগে দেওয়া একটি ছোট্ট বাইটে ডিরেক্টর রাইহান রাফি ভাইয়া বলেন যে তুফান অলরেডি ইন্ডাস্ট্রি হিটের দিকে যাচ্ছে। এই কথাটা বলার পরেই তিনি বলেন ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। আমার কথা শুনতে হবে না, আমি তোমাকে ভিডিওটা দেখাবো তোমাদের সবাইকে। আমি ধন্যবাদ দেব একজন সাকিবিয়ান ভাইকে, যার নাম হচ্ছে তাশরিফ আহমেদ আকাশ। তাশরিফ আহমেদ আকাশ ভাই আমাকে এই ভিডিওটি পাঠিয়েছে এবং দেখো, তোমাদেরকে আমি শোনাই, এই ভিডিওটা দেখাই তোমাদেরকে। খুবই ভালো লাগছে, সিনেমা অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে, ইন্ডাস্ট্রি হয়ে গেছে অলরেডি। এবং আমরা আগেই বলেছিলাম তুফান আসলে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে। তুফান ইন্টারন্যাশনাল লেভেলে খেলছে এখন, শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যে দেশে মুক্তি পেয়েছে তুফান, সবগুলো বাহরাইন, দুবাই, সব জায়গায় তুফানের মতো চলছে এবং মানুষ তুফানের টিকিট পাচ্ছে না, তুফান হাউসফুল যাচ্ছে। খুবই খুশি আমরা। তো ইনশাল্লাহ আমি অলরেডি তুফান 1 থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। কয়েকদিন তুফান 1 এর মধ্যে ছিলাম, তুফান 2 বানাতে হবে খুব তাড়াতাড়ি। সামনে ইনশাল্লাহ আপনার তুফান 2 দেখতে হবে। এই সংখ্যাটা এখন বলা যাবে না, কারণ এটা প্রোডিউসার বলবে, কিন্তু সংখ্যাটা অনেক 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 বেশি। সংখ্যাটা এটা বক্স অফিস কালেকশন নিয়ে কথা হচ্ছে তুফানের। তাড়াতাড়ি আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। যেহেতু আমি ডিরেক্টর, আমি আসলে অ্যামাউন্ট নিয়ে কথা বলতে পারি না, এটা প্রোডিউসাররা বলবে, তো প্রোডিউসার এটা আপনাদেরকে জানাবো। এফিস অবশ্যই ভালো যে সিনেমা টিকিট পাচ্ছে না, ফ্লোরে বসে সিনেমা দেখছে, তাও যুক্তরাষ্ট্রের মতো জায়গায়। তো আরেকটু শুনি আমরা ভিডিওটা। সিনেমা টিকিট পাচ্ছে না, ফ্লোরে বসে সিনেমা দেখছে, তাও যুক্তরাষ্ট্রের মতো জায়গায়। এটা আনবিলিভেবল ব্যাপার যে এখানেও আমাদের সিনেমা পাগলের মতো দেখছে। সবাই তারা বসে আছে, আপনি ছট করে ফেলেন। তর্ক বিতর্ক হবেই, বা বড় ভালো ছবিতে নিয়ে আলোচনা সমালোচনা হবে, তর্ক বিতর্ক হবে, এটা পৃথিবীর সব জায়গায় নিয়ম। যে কোনো ভালো কাজের নিয়ে আলোচনা হবে, বা যেহেতু আলোচনাটা বেশি হচ্ছে, পজিটিভ, কোটি কোটি মানুষ পজিটিভ কথা বলছে, আমার মনে পজিটিভ দিকে আমাদের থাকাটা উচিত। খুব তাড়াতাড়ি, আর মাত্র তো 3-4 সপ্তাহ হলো, আরো 2-1 মাস যাক, তখন ইনশাআল্লাহ প্রকাশ করব। এক্স্যাক্টলি এই বিষয়টাই আমিও তোমাদেরকে বলবার চেষ্টা করছিলাম। সাকিবিয়ান ভাইরা বোনেরা, স্পেশালি তোমাদেরকে বলছি যে সিনেমাটাকে কোটি কোটি মানুষ ভালো বলছে, সেই সিনেমাটাকে নিয়ে 2-1 জনা কি খারাপ বললো, সেটাকে নিয়ে মাথা ঘামাতে হবে না আমাদেরকে। বন্ধুরা, যে দর্শকরা সিনেমাটা দেখতে হলে যাচ্ছেন, তারা বেরিয়ে বলছেন তাদের পয়সা উসুল হয়ে গেছে। সিনেমাটা দেখে বেরিয়ে তারা বলছেন যে যা তারা ভেবে ঢুকেছিলেন তার থেকেও বেশি কিছু তারা পেয়েছেন। এর থেকে বড় সাকসেস আর কি হতে পারে? বন্ধুরা, যেখানে কোটি কোটি মানুষ সিনেমাটাকে ভালো বলছে, সেখানে কয়েকজনা সিনেমাটাকে খারাপ বললো, সেটাকে নিয়ে এত চিন্তা ভাবনা করার কিচ্ছু হয়নি। তাহলে তোমাদেরকে কিন্তু আমি শুনিয়ে দিলাম, এখানে রাইহান রাফি ভাইয়া কিন্তু বললেন প্রথমে যে এই ছবিটা ইন্ডাস্ট্রি হিটের দিকে যাচ্ছে, তারপরেই বললেন অলরেডি ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে। তাহলে কি এই ছবিটা প্রিয়তমার 42 কোটির ব্যবসাকে ছাপিয়ে গেছে? তাহলে কি আমরা ভয়ঙ্কর একটা বক্স অফিস কালেকশন পেতে চলেছি এই ছবিটার ওয়ার্ল্ড ওয়াইড, যেটা প্রডিউসার্সরা আমাদের সামনে নিয়ে আসবেন, যেটা রাইহান রাফি ভাইয়া বললেন? সো আমি কিন্তু এটার জন্যে দিন গুনছি, সত্যি কথা বলতে কি। এবং মেগাস্টার শাকিব খান, তিনি তার এই 25 বছরের এক্সপিরিয়েন্সে তিনি কিন্তু বলেছেন তুফানি বাংলা সিনেমা এমন একটা প্রথম বাংলা সিনেমা হবে যেটা 100 কোটির ক্লাবে প্রবেশ করে যাবে। সেই দিকেই তো বোধহয় এগোচ্ছে। মারাত্মক একটা বিষয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা যে দেশ থেকে দেখছেন আমার এই ভিডিওটা, এখনও তুফান দেখেননি কিন্তু আপনাদের কাছে সিনেমা হলে রিলিজ পেয়েছে, এক ফোঁটা দেরি করবেন না। কারোর কোনো সমালোচনা আলোচনা কিচ্ছু শোনার দরকার নেই। আপনারা গিয়ে টিকিটটা কেটে সিনেমাটা দেখুন, দেখিয়ে বেরিয়ে আপনার রিয়াকশনটা আপনি নয় ভিডিওর আকারে জানান, নয় লেখালেখি করে জানান, কিন্তু জানান।
আপনাকে দেখে আরো 5টা মানুষ উদ্বুদ্ধ হতে পারে এই সিনেমাটা দেখতে যাওয়ার জন্যে। সাফল্যর তো কোনো মাপকাঠি হয় না, যত দূর যাবে তত দূর যাক তুফান। আমরা চাই এক্সটেন্ড লেভেল পর্যন্ত গিয়ে সাকসেস পাক এই সিনেমাটা। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।